বাচ্চাগুলো ঘুড়ি বেড়াচ্ছিল, দেখো ঘুড়ি বেড়াচ্ছে, দেখো এখানে এসে। হাই বার্থডে গার্ল সেখানে। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো বুঝতেই পারছো এখন আমাদের বাড়িতে শুধু বিপদ আর বিপদের শেষ নেই। তো একে তো আমার পেট ব্যথা, নানা রকম মানে চারিদিকে দৌড়াতে হচ্ছে, বিভিন্ন ডাক্তারের কাছে যেতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে। আর সেই সাথে দিদিভাইয়েরও দুটো পাই লেগেছে। তো ওষুধটা খেয়ে একটু কমেছে বলে মনে হচ্ছিল, কিন্তু যেটা আমরা ভাবছিলাম তা নয়। কিন্তু ও পা ফেলতে গেলেই লাগছে, বলছে ভিতরে লাগা আছে। আর এই দেখো, তাই এখন দুই বাবুকে নিয়ে আমার ভাইপো আর আমাদের বাবু আর দিদিভাই আমি এখন যাচ্ছি আমাদের এখানে কাছে পিঠে স্বাস্থ্যকেন্দ্র আছে, বলছে ওখানে ভালো ডাক্তার এসছে। বাবা বললো এখন আপাতত ওখানে গিয়ে দেখিয়ে আসো, পরে যাবে। তো হয়তো এক্সরে করাতে হবে, তো তাই জন্য এখন দেখো যাচ্ছিলাম। আর এই দেখো এসেই এখন দিদিভাই আমাদের ঠিক ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশে বড় ফিল্ড রয়েছে, তো সেখানে সব বাচ্চারা সব ঘুড়ি ওড়াচ্ছিল। তো অনেক দিন পরে ঘুড়ি দেখতে পেয়ে, বাবু তো কোনো দিন দেখেনি, ওই প্রথম দেখলো ঘুড়ি। তো যাই হোক, ও তো খুব আনন্দ। আর ওর মা বলছে দেখে আমি একটু ওড়াই। তো সেই বাচ্চাগুলোকে বলতে দেখো তারা ওকে ঘুড়ি লাটাইটা দিয়েছে। আর এই দেখো কত উঁচুতে উঠেছে, দেখো মানে ক্যামেরাতে তো আমি জুম করে দেখাচ্ছি, তাও পর্যন্ত ভালোভাবে দেখানো যাচ্ছে না, মানে এত উঁচুতে উঠেছিল ঘুড়িগুলো। আর এই সমস্ত বাচ্চাগুলো দেখলে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায়, এক সময় আমরাও এরকমভাবে ঘুড়ি ওড়াতাম। তো যাই হোক, বাবু দেখেনি কোনো দিন, ওই জন্য এখন দেখো ও বলছে আমাকে দাও আমাকে দাও। কিন্তু যে কোনো মুহূর্তে কোথায় ছেড়ে যাবে লাটাই, তাই ভয় পাচ্ছি। তাই সুতোটাকে বলি ধরে থাকো তুমি, আর ওই লাটাই নিয়ে ধরে থাকো। কিন্তু ও হচ্ছে না, আমাকে পুরোপুরি ছেড়ে দাও। দেখেছো, ওর মাকে ধরতেও দেবে না, সুতোটাও ধরতে দেবে না, এত বদমাস। তো যাই হোক, প্রত্যেকেরই ছোটোবেলায় এমন সব স্মৃতি থাকে। তো তারপরে দেখো অনেকটা মানে দেরি হয়ে গেছে, আমাদের একটু ওপরে এসেছি। এই দেখো এখানে সব এখন সব যারা পেশেন্ট রয়েছে সব এখানে সব লাইন আছে। আর এখানে এখন প্রোগ্রাম চলছিল, যে ডাক্তার যে ম্যাডাম এসছেন, তো এখানে সব নানা রকমভাবে সব সমাজ সচেতন, বিভিন্ন ডেঙ্গু ফেঙ্গু এখন ইচ্ছে হচ্ছে। তো সেই সমস্ত প্রোগ্রাম ওখানে চলছিল, তো ওই জন্য আমাদের অনেকটা লেটও হয়ে গেল। তো তারপরে দিদিভাই বললো আমি এখানে বসছি, তুমি একটু নিচে যাও। তো এরপরে ডাক্তার দেখিয়ে আমরা বাবু দিদিভাই সব আমাদের গ্রামের সবুজ প্রকৃতির মধ্যে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে গ্রাম্য যে পরিবেশ, প্রকৃতির রূপ, যেটা তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না। আর এই দেখো তার মধ্যে থেকে রাস্তাটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে সকালবেলাটা দিদিভাইকে নিয়ে ডাক্তারখানা কীভাবে কাটলো। এরপরে আমার ডাক্তার দেখাবার পালা। তো আমার যিনি ডাক্তার তিনি হচ্ছে আমাকে আল্ট্রাসাউন্ড দিয়েছিলেন পেটের। তো সেই রিপোর্টটা দেখাবার জন্য এখন বেরিয়ে পড়েছি। দেখো দিদিভাই, বাবু এবং আমি। এই ডাক্তারখানাটা একটু দূরে যেতে হবে, তাই আমি, বাবু আর দিদিভাই যখন চলে এসেছি আমাদের ওখান থেকে গাড়ি করে এসে। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে আমাদের মানে একদম নদীর ধার, রায়চক নদীর ধার। তো এখানে এসে মানে আমাদের তো খুব ভালো লাগছে, যে কতদিন পরে আসলাম, আমরা নিজেই ভুলে গেছি যে আমরা কবে এসেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দেখো বাস স্ট্যান্ড, কলকাতা রায়চক বাস স্ট্যান্ড। তো খুব ভালো লাগছে। আর এইখানে দেখো সন্ধ্যাবেলার যে রূপটা, নদী দেখো, সূর্যে যে অস্ত যাওয়াটা এত সুন্দর লাগছে। আর সেই সময় সামনে সব জাহাজগুলো দাঁড়িয়েছিল। আর এই দেখো দুদিকের যে দুটো, যে এটা হচ্ছে টাওয়ার আমাদের ইলেকট্রিক, এখান থেকে মানে ওই দিকে গেছে নদী পার হয়ে। তো খুব সুন্দর লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। আর বাবু সেই সময় কি হয়েছে, দুপুরবেলা তো আমরা বেরিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে এসে, মানে গাড়ির হাওয়া লাগতে। তো ওকে বারবার ওর মা বলছে বাবু নদী দেখো নদী দেখো। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখাই, নদী বোট কত সুন্দর রূপটা লাগছে। তো যাই হোক, খুব ভালো লাগছিল আমাদের যে এই সমস্ত জায়গায় আসতে পেরেছি, সে রোগের জন্য হোক বা এমনি তো আমাদের আসা হয় না, কারণ আমরা আসি মোটে ওই 4-5 দিনের জন্য আসি। এবার বাড়িতে থাকতে আর এই সমস্ত কটা দিন কীভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তো এখানে দেখো আরও একটু ভিড় রয়েছে, তোমাদেরকে দেখাই, সামনের দিকে যাব। দেখো যে কেন ভিড়টা, সেটা সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানটায় আর এখন নদীর পাড়গুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এখানে চারিদিকে সব বসার জায়গা করে দিয়েছে মানুষদেরকে। আর যে বিকালবেলার যে মানুষের টাইম পাস করার, সেটা খুব সুন্দর একটা এখানে একটা মহল তৈরি হয়েছে। এবং সঙ্গে রয়েছে দেখো পাশে সব বিভিন্ন দোকান, যেগুলো মানে সন্ধ্যা রূপটা আলাদা এখানে
গড়ে দিয়েছে। আর এই সময় এখানে ভিড় রয়েছে এই জন্যই যে মানে ছট পূজা হচ্ছিল, বুঝতে পেরেছো? তো সেই ছটের বিভিন্ন অনুষ্ঠানের জন্য সব দেখো মানুষজন এখানে ভিড় করেছে। আর এই দেখো বাবুর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙেই বলছে আইসক্রিম খাবো, দেখেছো? এই দেখো ঘুম ভেঙেই বলছে আইসক্রিম দাও। মানে ওর তো দুষ্টুমির শেষ নেই, কোথায় শুধু মানে যেগুলো সব ঠান্ডা লেগে যাবে সেইগুলো। আর এই দেখো এখানে পূজা হচ্ছিল। তো এর আগে তো দিদিভাই দেখেনি, আমি এর আগে দেখেছিলাম যদিও। তো যাই হোক ভালো লাগছিলো এখানে। আর এখানে সমস্ত মানুষ যারা এনাদের সঙ্গে এসছে, এনারাও সম্ভবত এখানকার নয়, দূর থেকে এসছেন, কারণ গাড়ি নিয়ে এসছে দেখলাম। আর এখানে তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর তারপরেই দেখো আমরা একটু সেলফি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর ডাক্তার তো দেখা গো সন্ধ্যাবেলা। তো আর এই দেখো এখানে দেখো বোট করে ওই দিক থেকে মানে নদীর ওই পার থেকে সব বিভিন্ন মানে সাউন্ড সিস্টেম আসছে, বুঝতে পেরেছো? সামনেই আসছে জগদ্ধাত্রী পূজা। আর সেই জগদ্ধাত্রী পূজার জন্য বিশাল এখানে প্রোগ্রাম হয়। তো আমাদের গ্রামেরও জগদ্ধাত্রী পূজা হয়, গ্রামেও বিশাল প্রোগ্রাম হয়। তো আমাদের গ্রামে তো সব এসে গেছে। আর এখানে দেখো কি প্রচণ্ড সব ভারী ভারী সব বক্সগুলোকে তুলছে দেখো সিডি দিয়ে। মানে একটু কিছু মানে পিছল গেলেই মানে অবস্থা খারাপ, যে কোনো একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। এই সমস্ত আরও সব মানুষ আসছে দেখো সন্ধ্যাবেলা। আর এটা তো বক্সগুলো কীভাবে তোলা হচ্ছে এখানে। তো যাই হোক এরা তো বক্সগুলো তুলছে, আনন্দ তো করবেই, আর আমরাও আনন্দ করব। আর ওদিকে চলো আর আমি যাওয়া যাক, ওদিকে ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে। আর তারপরেই দেখো বন্ধুরা আমরা ডাক্তারখানা গিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি, তো এখন অনেকটা দেরি হয়ে গেছে আর একদম পুরো সন্ধ্যাও হয়ে গেছে। তো বাবুকে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। তো চলো বাড়ি ফেরা যাক। গ্রামে এসে এত প্রবলেম, এবারে এসে মানে এরকম ফেস আমি জীবনে করিনি। শরীর একদমই মানে অবস্থা খারাপ, বলে লাভ নেই। তো যাই হোক সব কিছু হলো, তার মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে হবে। পূজা মানে বুঝতেই পারছো আনন্দ। তো সেই এখন বাচ্চাদেরই আনন্দের মধ্যে একটা এখানে ছোট্ট বেবির আজকে বার্থডে আছে। তো দিদিভাই বাবুকে বলে গেছে, তো দিদিভাই এখন বাবুকে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে এরা যাক, আমি মোটামুটি সব রেডি করে দিয়েছি। যাও চলে যাও, তাড়াতাড়ি জলদি যাও জলদি যাও। তো বন্ধুরা তোমরা তো দেখলেই সারাটা দিন কিভাবে ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যেবেলাতে দেখো চলে এসেছি জন্মদিন বাড়িতে। আর বাবু এসেই খেলতে আরম্ভ করেছে সবার সঙ্গে। আর এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে, কিউট বার্থডে গার্ল। আর ওর এত ভয়, মানে মোমবাতি দেখে বিভিন্ন মানে লাইট ফাইট দেখে এত ভয়, ও বারবার উঠে যাচ্ছে ওই জন্য। আর ওর দিদিও বসে পড়েছে পাশে। আর এই দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো পুরো একদম বেলুনে ছয়লাভ করে দিয়েছে। আর এই যে মোমবাতি জ্বালাতে বাপ রে বাপ, ওর যদি অবস্থা দেখো, কেঁদেই পাগল। মানে মোমবাতি জ্বালাতেই কাঁদতে আরম্ভ করেছে এমন। লাস্টে মোমবাতি কিছুই জ্বালানো হয়নি, এমনি বার্থডেটা তাড়াতাড়ি করে নেওয়া হলো। নিয়ে লাস্টে কি হলো সেটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো কেমন কান্নাকাটি করছে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাথে রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাথে রঙেতে হোক না রঙিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাথে রঙেতে হোক না রঙিন। চোখে ভাবছি সবাই একই হলো হাই, যার ছেলে কেমন করে ভয় পেয়েছে এখন। চোখে ভাবছি সবাই একই হলো হাই, এমন গান গায় সবার প্রীতি ভালোবাসা
গিফটটা দিয়ে আসো। যাও তুমি গিয়ে দিয়ে আসো, তোমার গিফটটা দিয়ে আসো। যাও 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 যাও, তুমি গিয়ে দিয়ে আসো। দাঁড়া, এটা ততক্ষণ আমাকে দিয়ে যাও, ততক্ষণ তুমি যাও গিয়ে দিয়ে আসো। যাও যাও তুই যাও, তুই যাও, যাও গিয়ে দিয়ে আসো। যাও দিয়ে আসো। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই যে দিচ্ছে, নিয়ে নাও নিয়ে নাও। ও বৌদি নিয়ে নাও, যাও ওদিকে যাও, ওদিকে যাও। আচ্ছা যাও তুমি যাও। বলেছো হ্যাপি বার্থডে। তো বন্ধুরা তোমরা তো দেখলেই কতটা মজা করে আনন্দ করে বার্থডেটা পালন হলো। আর এখন হচ্ছে পুচকুর গিফট পাওয়ার সময়, তো ওর ভীষণ মজা। আর প্রত্যেকটা বাচ্চারই যদিও মজা এটাতে যে গিফট পাবে, ছোট ছোট বাচ্চারা তো। তো যাই হোক, গিফট নেওয়া সব হয়ে গেল, এবার সবাই খেতে বসবে। আর এই সময় ঘটেছিল একটা মানে দারুণ মজার জিনিস। সেটা হচ্ছে ওর বাবা ছিল বাইরে, ওর বাবাকে ত্রিহান গিয়ে হাত ধরে ডেকে নিয়ে এসছে খাওয়ার জন্য। মানে ওর বাবাকে ছাড়া ও খাবেই না, ওর বাবা আসবে না, আর ওর বাবাকে ছাড়বেও না। এই দেখো এখনও পর্যন্ত জোর করছে বসো তুমি। তো এটা আমার এত লজ্জা লেগেছে যে আমি বাইরে থেকে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা করেছিলাম। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।